গুড ইভিনিং গাইজ, আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত কৌশিক মুন চ্যানেলে। তো আজকে একটা নতুন জায়গা দিয়ে আমি শুরু করছি ব্লগটা। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, এটা একটা নতুন ক্যাফে, নতুন লঞ্চ হয়েছে। আর আজকে আমি একা নেই, আমার সাথে আমার ফ্রেন্ডরাও আছে। আসুন তাদের সাথে আলাপ করি আপনাদের। আচ্ছা, আজকে আমি একা নেই, আমার সাথে আছে আমার খুব কাছের দুজন। আপনারা তাকে ফেসবুকেও দেখেছেন, আমার চ্যানেলে দুজনকেই ফেসবুকে দেখেছেন, তবে ইউটিউবে এই প্রথম তারা আসছে। তো আলাপ করাই, আসুন। এই হচ্ছে সুরজিৎ আর ময়ূক। তো আমরা এই ক্যাফেতে এসেছি আজকে একটু বসে সন্ধ্যেবেলা একটু চায়ের আড্ডা দেবো, তারপরে আপনাদের এই ক্যাফের খাবার দাবার কীরকম না এবং সব কিছুই দেখাবো। চলুন, আপনাদের ক্যাফের ডিটেলসটা পরে দিচ্ছি আর ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটা সেট আপ, মানে ওপেন এয়ার বলতে গেলে। এই গাছগুলোকে সুন্দরভাবে এরা ইউজ করেছে। এগুলো পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে পুরো। তো চলুন একবার দেখে দেখি। এই হলো এখানকার মেনু কার্ড, আপনারা পজ করে দেখে নেবেন। আমরা এখান দিয়ে অর্ডার করেছি হচ্ছে একটা দুটো ফিশ অ্যান্ড চিপস আর মোমোটা এখানকার খুব ভালো, এর আগেও আমি খেয়েছিলাম, তাও অর্ডার করেছি। অনেকদিন বাদে আমরা সময় পেয়েছি আফটার অফিস একটা চায়ের আড্ডায় বসতে। তো আজকে এই নতুন জায়গাটায় এসেছি, দেখি এটা এক্সপিরিয়েন্স কেমন হয়। খাবার দাবার আসছে, অর্ডার দিয়েছি। এই আমাদের অর্ডার দেওয়া চলে এসছে। এখানে আছে হচ্ছে ফিশ অ্যান্ড চিপস আর মোমো। আমার বেসিক্যালি এর আগে আমি এদের মোমোটা খেয়েছিলাম। মোমোটা খুব ভালো, ভেতরটা খুব জুসি, কোটিংটাও পাতলা। চলো রিভিউটা দেওয়া যাক এই ফিশ অ্যান্ড চিপস। পাতলা কোটিং, ভেতরের মাছের ফিলিংটা অনেকটাই আছে, বাট এরা ভেটকি ইউজ করে না, এরা বাসা ইউজ করে, সেটা আমাকে ওনারা বললেন। কীরকম ডিপ ফ্রাই করা জিনিসটা কিন্তু ফ্রেশ, কোটিংটা পাতলা, একটু পকেট ফ্রেন্ডলি করতে হয় এদেরকে, কারণ রোড সাইড একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, সেই জন্য। বাট সেই হিসাবে আমি বলবো আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, এটা ইটস ভেরি গুড। মোমোটা একবার দেখা যাক, ওই মোমোটা একবার দেখো। পাতলা কোটিং, ভেতরে চিকেনের ফিলিংটা অনেকটাই আছে, মানে মোমোটা অসাম। আপনারা কোনোদিনও এসে একবার টেস্ট করবেন এই মোমোটা। চলুন এবার খাওয়া যাক, পরে আপনাদের সাথে কথা। এই আমাদের চলে এসছে পিৎজা। পিৎজাটা খেয়ে আমরা বলি কীরকম। আগের দিন অরিগানোটা দেওয়া হয়নি, অরিগানোটা দিয়ে দাও। এটা না তাকিয়ে আছে আমাদের, আমি না এটা মোজরেলা। লোকে ভুল চিন্তা তার থেকে ভালো তো খেতে পারবো খাওয়া। এখন ময়ূর সাজাচ্ছে স্টেশন করি বিকেলে পুরো। দাও ওই তো একজন দিলেই হবে। দো আই এম নট আ পিৎজা লাভার, স্টিল আই ট্রাই দিস। এবং আমার রীতিমতো ভালো লাগে ব্যাপারটা, এবং খুব ফ্রেশ। এই যে বেকিংটা একদম ফ্রেশ,
খুব সুন্দর। থ্যাংক ইউ। এই যে আমরা চা অর্ডার করলাম, চাটা এলো, চাটা খেয়ে শুরু যেতে বলবে। আমি অর্ডার করেছি মশলা টি, আর ও করেছে মাকাই বাড়ি। আমি চাটা খাওয়ার আগে এটার পরিচয় একটু দিয়ে দিই, পরিচিতি। ইজ ওয়ান অফ দ্য গুড মাকাইবাড়ি টি। আমি আগেও খেয়েছি চাটা, আই হ্যাভ এভার হ্যাড ইন কলকাতা। ক্যান ইমাজিন এই মাকাইবাড়ি চাটার প্রাইস কত? ইজ ওনলি 40 রুপিস। আমার মনে হয় সারা কলকাতা খুঁজে পেলে বেড়ালেও আপনি এই দামে একটা মাকাইবাড়ি চা পাবেন। ইটস এক্সিলেন্ট টি। আমি আগেও খেয়েছি, অসাধারণ ব্রিউ। আসুন এটা টেস্ট করুন, যারা টি লাভার প্র্যাকটিক্যালি এটা আসুন। এবং টি চার ওদের স্পেশাল মেনুতে থাকে, ওদের মেনুতে ওরা ওপেনলি নেই, জিজ্ঞেস করলে ওরা বলে। যারা দার্জিলিং টি লাভার তারা এটা অবশ্যই ট্রাই করবেন, আমার বলার অপেক্ষাও রাখে না। আমি অর্ডার করেছি হচ্ছে এদের মশলা টি, আমার এটাই খুব ভালো লাগে এদের। দেখি আজকেরটা কীরকম হয়েছে। আগের মতোই টেস্ট সেম। আচ্ছা, আমাদের মধ্যে পেয়ে গেছি ক্যাফেরই ওনারকে, নাম হচ্ছে আকাশ। তো আকাশের মুখ থেকেই শুনে নেবো। আচ্ছা আকাশ, প্রথম প্রশ্ন আমার, যেটা প্রথম দিন এসেই আমার যেটা জেগেছিল প্রশ্নটা, এই নামটা কেন ক্লাস 8 লাভ স্টোরি? ক্লাস 8 লাভ স্টোরি কেন? এবার বিকজ এই ক্যাফেটা আমি আর আমার গার্লফ্রেন্ড দুজনে মিলে চালাই। আর আমাদের রিলেশনশিপটা বা আমরা নিজেদেরকে চিনি স্কুল লাইফ থেকে, মানে আমরা যখন ক্লাস 8-এ ছিলাম তখন থেকেই আমরা নিজেদেরকে চিনি, যার জন্যে আমাদের তারপরে লাভ স্টোরিটা ক্লাস 8 থেকে হয়, যার জন্য এটার নামই ওইটার জন্যই রাখা, ক্লাস 8 লাভ স্টোরি। এটা আমি আর আমার গার্লফ্রেন্ড দুজনে মিলে চালাই, তার জন্য। আচ্ছা, তুমি তো এতক্ষণ অনেক ব্যস্ত ছিলে, তোমাকে কথা বলার জন্য সুযোগই পাচ্ছিলাম না। তো ওখান দিয়ে তোমার যে স্পেশাল আইটেম যেটা বললে, ফিশ অ্যান্ড চিপস, মাকাই বাড়ি টি আর মশলা টি যেটা আমার ফেভারিট, আর একটা পিৎজা নিয়েছি, খেলাম, ভালো, মানে খুবই ভালো খেতে। তুমি এছাড়াও আর তোমার এখানে আর স্পেশাল কি, মানে কোন আইটেমটা খুব চলে? এখানটায় আমাদের কনসেপ্টটা চায়ের ওপরেই বেশি। আমাদের মিল্ক টি বা বিভিন্ন রকমের যেরকম আমাদের চা রাখা আছে, আমাদের চায়ের রেসপন্স খুবই ভালো। তাছাড়া আমরা সাইডে যে স্ন্যাক্স আইটেমগুলো রেখেছি তার মধ্যে তো দাদা অলরেডি বললো যে পিৎজা, ফিশ অ্যান্ড চিপস আর মোমো সবাই খুব পছন্দ করে। দাদাও অনেকদিন আগে থেকে আসে, দাদা এখানটায় ট্রাই করেছে, দাদাও খুব ভালো লাগে, এগুলোই চলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে বলবো, সবাইকেই বলবো মানে ক্যাফেটায় আসতে একবার অন্তত এসে। আমি স্পেশালি বলবো আমার যেটা ফেভারিট এখানকার মোমোটা একবার ট্রাই করেছি। সব কিছু খাওয়া দাওয়ার পর আমরা রিফ্রেশমেন্টের জন্য অর্ডার করলাম। এটা ওয়াটারমেলন আর ওটা হচ্ছে মশলা কোলা। এটা পুরো মনে হচ্ছে পপিন্স, ছোটবেলা পপিন্স। রিফ্রেশিং। হ্যালো গাইস, ভিডিওটা বাড়ি এসেই এন্ড করছি। তো আপনাদের যেটা বলার ছিল, আপনারা একবার ওই ক্যাফেতে যাবেন। মানে যেমন ভালো খাবার তেমন ভালো ওনার্সদের ব্যবহার। আর সবথেকে মেন ব্যাপারটা হলো, আপনারা তো দেখলেন আমরা কি কি নিয়েছিলাম খাবারের জন্য। মকটেল ছিল, চা ছিল, দুবার করে চা খেয়েছি, ফিশ অ্যান্ড চিপস ছিল, পিৎজা ছিল, 2 প্লেট মোমো ছিল, তো অনেক কিছুই ছিল। তো এই এতগুলো আইটেমের আমি যখন বিল পেমেন্ট করলাম তখন করলাম 786, মানে খুবই পকেট ফ্রেন্ডলি। তো আপনারা একবার গিয়ে ঘুরে আসবেন। আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক আর শেয়ার করবেন।